আচ্ছা, পৃথিবী থেকে কি মানসিক শান্তি বলতে যে শব্দটা, এটা কি উঠে গেছে? চতুর্দিকে কেমন জানি হাহাকার শুরু হয়ে গেছে, যে মানসিক যে শান্তি, সবার মুখে একটাই কথা যে ভালো লাগে না। ভালো না লাগার কারণ কি হতে পারে? এই যে মনের মধ্যে কোনো শান্তি লাগে না, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যেখান থেকে যে বা যারা আমার ভিডিওটি দেখছেন, কাদিজা ইসলাম ক্রিস্টাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। এত বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে কিন্তু আমি বারান্দায় আসলাম। বারান্দায় এসে দেখি বৃষ্টিটা অনেক ভালো লাগতেছে, বৃষ্টির সাথে অনেক বাতাস। তো কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকলাম। এত সময় তো দাঁড়ায় থাকার কোনো সুযোগই নাই, কারণ সকালটা অনেক ব্যস্ততার সকাল। তো রান্নাঘরে এসে আমি সকালে নাস্তাটা বানিয়ে, ছেলেরাও উঠে গেছে, ছেলেদেরকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি আমি। পরে আপনাদের ভাইয়া সকালেই আমাকে মাছ দিয়ে গেছিলো 7টার দিকে। তো সকাল সকাল মাছটা দিয়ে যাওয়াতে আমার অনেক ভালো হয়েছে, আমি সকালের ভিতরে কাজগুলো শেষ করতে পারছি। তো মাছগুলো কিন্তু আমি এমনভাবে আনার চেষ্টা করি যাতে 10 থেকে 12 দিন নিতে পারি। তো সাথে একটা মুরগিও নিয়ে আসছে, আর পাঙ্গাস মাছ, আর ওইটা হচ্ছে জাটকা মাছ। জাটকা মাছটা আমাদের অনেক পছন্দ, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। পাঙ্গাস মাছটা তেমন ভালো লাগে না, কিন্তু ছেলেরা পাঙ্গাস মাছ ছাড়া চলেই না। তো এই মাছগুলো কিন্তু আমি চেষ্টা করব 12 থেকে 14 দিন যাতে আমি যেভাবে নিতে পারি। সাথে ভর্তা, ডাল এগুলো ফাঁকে ফাঁকে মানে চালিয়ে দিব আর কি। তো সকালে এগুলো গুছিয়ে আমি কিন্তু মেশিনে বসে গেছিলাম, কিছু কাপড় সেলাই করে। দিনটা এমনভাবেই চলে গেল। তো বিকালবেলা আবার হঠাৎ করে মনে হয়েছে যে সবজি তো লাগবে, সবজি নাই। তো সবজির জন্য আবার বাজারে গেছিলাম, তিত করলা নিয়ে আসছি, সাথে 10 টাকার কাঁচামরিচও নিয়ে আসছি। তো অনেক দিন ধরে মনে হয় যে শশার তরকারি, মানে শশাটা আমার খুব ভালো লাগে, শশা দিয়ে তরকারি। তো তাহলে সামনে পড়ছে, যার জন্য আমি 1 কেজি শশাও নিয়ে আসলাম। শশা মাছ দিয়ে আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর আপুরা ভাইয়ারা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি একটু সাপোর্ট দেন, আপনাদের সাপোর্টে কিন্তু আমি সামনে আগাইতে পারবো। অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আমি আজ ব্লগ শুরু করেছি। কারণ হচ্ছে আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি, স্বামীর বেতনে দেখা যায় খুবই কম, যে টাকা দিয়ে আমাদের সংসার চালাইতে হিমশিম খেয়ে যায়। তো পাশাপাশি আমিও সেলাইয়ের কাজ করি, সেলাইয়ের কাজ করাতে অনেকটাই হেল্প হয়। তো কী করব, কিছুই করার নাই। নিজের উপর যতই চাপ আসতে আছে, যতই মানে অনেক চাপ আসতেছে, সময়ের সাথে সাথে অনেক লোড নিয়ে আমার কিন্তু এত কাজ করা লাগে। আমি কিন্তু সকাল থেকে রাত ঘুমানোর আগ পর্যন্ত সারাদিন আমি কাজের উপরই সময় পার করি। যে আধা ঘন্টা 1 ঘন্টা বসে শুয়ে সময়টা পার করব তা কিন্তু পারি না। তার ভিতরে এখন ব্লগও শুরু করেছি। ব্লগ শুরু করার পর কিন্তু আমার কাজের চাপটা আরও বেড়ে গেছে, কারণ যারা আপনারা মোবাইলে ব্লগ করেন বা অন্যান্য কাজ করেন ভালো করেই জানেন যে কতটা সময় লাগে। তো আমি প্রথম কেন কথাগুলো বললাম যে পৃথিবী থেকে মানসিক যে শান্তি, এটা কি উঠে গেছে? সত্যি আমার মনে হয় উঠে গেছে, কারণ আমার কাছে অনেক কাস্টমারই আসে, অনেক কাস্টমারের মুখেই শোনা যায় যে ভালো লাগে না, এইভাবে সেইভাবে বসে থাকা, বা এসে অনেক ধরনের কথা বলে। যে অনেকেই আছে ঘরের মাঝে কাজের বুয়া দিয়ে কাজ করে, তারা শুধু শুয়ে বসে ফোন টিপে এইভাবে সময় পার করে। তা আমার পক্ষ থেকে আমি একটা মেসেজ আপনাদেরকে দিব, আপুদেরকে, আপনারা প্লিজ ঘরে বসে এভাবে থাকবেন না। ঘরে বসে না থেকে আপনারা যে যেটাই পারেন, সেলার কাজ থেকে শুরু করে অনেক ধরনের কাজ আছে, আপনারা কিছু কাজ করার চেষ্টা করেন। আমরা কেন স্বামীর হাতের দিকে এভাবে থাকিয়ে থাকবো? আমাদের হাত আছে, পা আছে, আলহামদুলিল্লাহ সবই আছে। আমার শরীরটাও সুস্থ থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে যদি আমরা কাজের উপর সময় পার করি। আমার দিক দিয়ে আমি চিন্তা করি, যখন আমি যদি দেখা যায় কোনো কাজ না থাকে, তখন মাথার মধ্যে অনেক ধরনের টেনশন চলে আসে।
তো যখন আমি কাজের মধ্যে সময়টা পার করি তখন এত টেনশন মাথার মধ্যে আসারই মনে হয় সুযোগ পাই না। তো সবাই যার যার জায়গা থেকে কিছু করার চেষ্টা করেন। আর বর্তমান সময়ে সব কিছুই এখন এত দাম, তো আমরা যদি নিজে কিছু করতে পারি তাহলে দেখা যায় সব কিছুই অনেকটা ইজি হয়ে যায়। নিজের মতো করে নিজের পছন্দ মতো সব কিছু কেনাকাটা করতে পারি। আমি কিন্তু আমার যা লাগে সব কিছুই আমি আমার টাকা থেকে আমার প্রয়োজনগুলো আমি পূরণ করতে পারি। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু প্রায় ভিডিও শেষের দিকে চলে আসছি। তো মিষ্টিয়া আপনাদের ভাইয়া যে অফিসে চাকরি করে ওইখানে কিন্তু প্রতি বছরে ঈদে মিলাদুন্নবীর যে তারিখ আসে ওই তারিখের আগের দিন 1 কেজি মিষ্টি করে দেয়। আর সেই মিষ্টিটা কিন্তু টাঙ্গাইল থেকে ওনারা অর্ডার দিয়ে নিয়ে আসে। মিষ্টি কিন্তু মাশাআল্লাহ চমচম মিষ্টি, অনেক ভালো মিষ্টি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে নিলাম। আল্লাহ হাফেজ।